ফিলিস্তিন ইসরায়েল ব্যাপক যুদ্ধ হয়ে গেল এবং যুদ্ধবিরতিও চলছে, বিরতির পরও আবার সেখানে কিছু হামলা চলছে ইসরায়েলের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে। তা আমার জানা বিষয় হচ্ছে যে সেখানে যে বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা যেটা আমরা চিনি, এই মসজিদটা নিয়ে তাদের নানান বিরোধও আছে। এই মুসলিম উম্মার ক্ষেত্রে এই যে মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলা আখিরিল আয়া। জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের প্যানভিশন অনলাইন চ্যানেলের এখনকার যে প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, এর আগে আমি সমাজের দর্শকবৃন্দকে অভিনন্দন জানাই যে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রথমে উল্লেখ করেছেন, তা হচ্ছে মুসলিম উম্মার জন্য আল মসজিদুল আকসার গুরুত্বটা কী। আসলে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকেই আল মসজিদুল আকসার গুরুত্ব মুসলিমদের কাছে বাইতুল্লাহর মতোই, মসজিদে নববীর মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তাদের ঈমান আকিদার সাথে, ইতিহাস ঐতিহ্যের সাথে এবং মুসলিম উম্মার যে ধারাবাহিকতা সেটার সাথে এর গভীর সম্পর্ক। তো সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে কারীমের মধ্যে এই আল মসজিদুল আকসার এবং তার আশেপাশে যে আল্লাহ বিভিন্ন কল্যাণ বরকত রেখেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের প্রথম আয়াত, সূরা বনি ইসরাইল যেটা বলা হয়, বনি ইসরাইল বা সূরাতুল ইসরা যেটাকে বলা হয়, যেখানে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। এখানে ওই আল্লাহর পবিত্র বানানো, যিনি তার বান্দাকে আল মসজিদুল হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, যেই মসজিদে আকসার চতুর্পার্শ্বে আল্লাহ বরকতময় করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল মসজিদে আকসা এটা বরকতপূর্ণ এবং এখানে এই মুসলিম উম্মার যিনি রাসূল, আসলে মুসলিম উম্মার কাছে সকল নবী রাসূলগণই সত্য, সকল নবী রাসূলের প্রতি তারা ঈমান আনা তাদের ঈমানের একটি অপরিহার্য অংশ। এই জন্য আমরা আকীদার গোছায় সবাই জানি যে মুসলিম উম্মাহ যদি আল্লাহর কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসেবে বিশ্বাস করে এবং তার আগে যত নবী রাসূল উদ্গত হয়ে গেছেন তাদের প্রত্যেকের প্রতি তাদেরকে বিশ্বাস রাখতে হয়, তারা সকলে সত্য ছিলেন, নবী ছিলেন। যদি কোনো একজনকেও তারা অস্বীকার করে তবুও তো সে মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না। তো সুতরাং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার গুরুত্বটা তুলে ধরেছেন এবং এখানে তার সর্বশেষ রাসূলকে ভ্রমণ করিয়েছেন, আমরা সকলেই জানি। এছাড়াও সূরা মায়দার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিটাকে আরদ মুকাদ্দাসা বলেছেন, পবিত্র ভূমি বলেছেন। সেখানে আল্লাহ বলছেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা হে আমার কওম, যদি মুসা আলাইহিস সালামের ভাষায় এটা, তোমরা এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যেটা তোমাদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য। আচ্ছা, তো সেখানে এই পবিত্র ভূমি কিন্তু এখানে মসজিদ আকসা আছে এবং এটাকে আল কুদস, এটাকে পবিত্র ভূমি বলেছে। কুদস মানে পবিত্র। জি, পবিত্র। এছাড়া আরেকটা বিষয়, আমরা যে অনেক সময় অনেকেই বলে যে বাইতুল মাকাদ্দাস, আসলে এটা অনেক ভালো ভালো মানুষই বলেন, হয়তো হতে পারে, আমি সেটা বলবো না, তবে বিশুদ্ধ হচ্ছে বাইতুল মাকদিস। মুকাদ্দাস শব্দ না, জায়গাটা হচ্ছে আল মাকদিস, জায়গাটার নাম। এই জন্য ইবনে কুদামা আল মাকদিসি, আল মুগনির যিনি লেখক, ইবনে কুদামা আল মাকদিসি, ওনাকে আল মুকাদ্দাস বলা, কারণ উনি মাকদেস এলাকার মানুষ। এই জন্য অনেক ভালো ভালো মানুষ বলেন, শুধু অনেক প্রচলন হিসেবে বলেন। যাই হোক, তারা হয়তো মনে করেন যে বাইতুল মুকাদ্দাস মানে পবিত্র ঘর, তাই না? শেখ আব্দুল গনি মাকদিসি আছেন একজন। তো সুতরাং এখানে থেকেও আমরা এটা বলি। এছাড়াও আরও এর গুরুত্ব রয়েছে, যে আমরা জানি যে এই মসজিদে সালাত আদায় করার কিন্তু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, হ্যাঁ, বিশেষ সওয়াব আছে। প্রসিদ্ধ হাদিস যেটা সকলের মুখে মুখে, যে এখানে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। কিন্তু ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে জয়ীফ বলেছেন। আচ্ছা, বিশুদ্ধ কোনটি? বিশুদ্ধ হাদিসের ইমাম হাকিম তার মুস্তাদরাকে সহিহ সনদে বর্ণনা করেছেন, ইবনে হিব্বান সহ অন্যান্য এবং ইমাম আলবানী সহিহ বলেছেন। সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই মসজিদে সালাত আদায় করলে মসজিদের আকসাতে সালাত আদায় করা 4 গুণ বেশি। আচ্ছা, 4 গুণ বেশি, 4 সালাওয়াতিন ফিল মসজিদুল আকসা। আর আমরা জানি যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মসজিদে নববীতে সালাত আদায় করলে, যেটা বিশুদ্ধ হাদিস, যেটা সেখানে 1 রাকাত 1000 রাকাতের সমান। তাহলে যদি 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে
মসজিদে আকসাতে সালাত আদায় করলে 4 ভাগের 1 ভাগ বলতে 250 250 রাকাতের সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 250 রাকাতের সওয়াব, এটা হলো বিশুদ্ধ কথা। জি জি। তাহলে সেক্ষেত্রে সেখানে, এছাড়া আমরা জানি বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা লি থালাথাতি মাসাজিদ, 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা, 3টা মসজিদ ব্যতীত বা পৃথিবীর আর অন্য কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে অথবা বরকত লাভের উদ্দেশ্যে, ফজিলত অর্জনের উদ্দেশ্যে সফর করা জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 3টি মসজিদ বলতে মসজিদুল হারাম, মসজিদুর রাসূল এবং মসজিদুল আকসা। রাসূল মসজিদে নববী যেটা, হ্যাঁ মসজিদুল নববী, মসজিদুর রাসূল মানে মসজিদুল নববী যেটা। তাহলে এখানে ইবাদতের দিক থেকে ওই সকল গুরুত্বপূর্ণ মুসলিমদের জন্য রয়েছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার কি বিশেষ কোনো গুরুত্ব আছে? মসজিদে কুবার সেটা আলাদা, মসজিদে কুবার কিন্তু আলাদা জিনিস। সেটা হচ্ছে যারা ওখানে যাবে ওযু করে নামাজ পড়ে সেখানে 2 রাকাত নামাজ আদায় করবে, উমরার সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক, আপনারা যারা বলছেন মসজিদ আকসা সম্পর্কে, এছাড়াও আমরা আরেকটি বিষয় কিন্তু জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নেওয়া হয়েছে, বনি ইসরাইলের প্রথম আয়াতে যেখানে ইসরা, আমরা জানি এই ঘটনা কিন্তু দুটো, একটা হলো ইসরা, একটা হচ্ছে মেরাজ, দুই জিনিস। ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, যেটা জমিন থেকে জমিনে, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি সেখানে ইমামতি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা আম্মামতুহুম ফিহা, আমি সকল নবীদের সেখানে আমি ইমামতি করেছি তাদেরকে। ফাহানাতিস সালাত, নামাজের ওয়াক্ত হয়েছে, ফা আম্মামতুহুম ফিহা, আমি অন্যান্য সকল নবীদের ইমামতি করেছি সেই জায়গাতে। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে এই সকল হাদিস আরও কিন্তু বিভিন্ন বিষয় আছে সেখানে, যে মাধ্যমে রাসূলুল্লাহকে মসজিদে আকসার গুরুত্ব মুসলিমদের কাছে বেশি। এছাড়াও সহিহ হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল কিন্তু সকল জায়গায় যেতে পারবে, সকল জায়গায় সে ঢুকতে পারবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সায়াজহারুদ দাজ্জাল আলাল আরদি কুল্লিহা ইল্লাল হারাম ওয়াল বাইতুল মাকদিস ওয়াল বাইতুল আকসা, সুবহানাল্লাহ, অথবা বাইতুল মাকদিস ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে দাজ্জাল সব জায়গাতে ঢুকতে পারবে। শুধু আল হারাম বলতে বোঝায় মক্কা মদিনা আর বাইতুল মাকদিস, এই 2টি জায়গাতে, 3টি জায়গাতে তারা ঢুকতে পারবে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকতুলু ইবনু মারইয়াম আদ-দাজ্জাল বিবাবে লুদ্দা, দাজ্জালকে ঈসা ইবনে মারইয়াম তিনি হত্যা করবেন লুদ নামক জায়গাতে। এই লুদ নামক জায়গাটা হচ্ছে হুয়া মাকান ও করবে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের নিকটবর্তী জায়গার নাম হচ্ছে লুদ। এই লুদ নামক জায়গাতে ঈসা ইবনে মারইয়াম তিনি দাজ্জালকে হত্যা করবেন। সুতরাং এই সকল দিক থেকে এগুলো তো আমাদের ইবাদতের সাথে বা এর গুরুত্বের সাথে সম্পর্কিত। কিন্তু আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি তাহলেও দেখা যায় যে এই মসজিদে আকসা, এটা যদিও ইয়াকুব আলাইহিস সালাম বানিয়েছেন বলে কেউ কেউ বলেন, কিন্তু আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম তার বংশধর থেকে আসছে। এটা ইয়াকুব আলাইহিস সালাম যা বানালেও, আর ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইলদের, দ্যাট মিন যেটাকে ইহুদিদের বলা হয়, তাদের এইখান থেকে ইহুদিরা হয়তো দাবি করেন যে ওটা আমাদের জন্য মসজিদ, কিন্তু বিষয়টা ওটা নয়। বিষয়টা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম যদি ধরে নিচ্ছি তিনি যদি বানিয়ে থাকেন, তিনি কিন্তু নবী ছিলেন, আর সমস্ত নবীদের তাওহীদের দাওয়াত আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত বা নবুয়ত তারা যা নিয়ে এসেছেন, সকলের কিন্তু আল্লাহর ইবাদতের জন্য সকলকেই, সকল নবী রাসূলুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য ডেকেছেন। এক সবার দাওয়াত একই ছিল, এক দাওয়াত একই ছিল। এই সম্পর্কে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম, আমি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, বুখারী মুসলিমের হাদিস, যে আমি ঈসা ইবনে মারইয়ামের সাথে বেশি সম্পর্কযুক্ত। যেমন মুসার সম্পর্ক রাসূল বলেছেন, আপনারা জানেন মুহররমের ওই হাদিসে, মানে মুহররমের মাসের 10 তারিখ আশুরা। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারইয়ামের ক্ষেত্রে বলেছেন যে আমি সমস্ত মানুষের চাইতে ঈসা আলাইহিস সালামের সাথে বেশি সম্পর্কযুক্ত, দুনিয়াতেও এবং আখিরাতেও। এরপর রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে সকল নবীরা তারা বৈমাত্রীয় ভাই, সকলে বৈমাতৃ বা আখুন ইখওয়াতুন লিআল্লাত বলা হয়, বাপ ভিন্ন কি বাপ এক, মা ভিন্ন ভিন্ন। এটা রাসূল ভাগ করে দিয়েছেন, বিশ্লেষণ করে দিয়েছেন। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন এক। এখানে তারা মা ভিন্ন ভিন্ন দ্বারা কেউ কেউ বলেছেন যে সকল নবী এবং রাসূলগণের দিনের দাওয়াতের মূল যে তাওহীদ, মূল উৎস যে তাওহীদ যেটা, সেটা হচ্ছে একই, কিন্তু তাদের যদিও তাদের শরীয়ত ভিন্ন ভিন্ন, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। তাহলে সেই ক্ষেত্রে ইয়াকুব আলাইহিস সালাম তিনি
মানুষদেরকে, তার কওমের লোকদেরকে তাওহীদের দিকে ডেকেছেন। কিন্তু ইহুদিরা তারা কিন্তু তাদের শিক্ষার উপর তারা থাকেনি। মুসা আলাইহিস সালামের শিক্ষা বলি, ঈসা আলাইহিস সালামের শিক্ষা বলি, তাদের নবীর শিক্ষা থাকেনি। তো ইয়াকুব আলাইহিস সালাম ঐতিহাসিকভাবে, যেটাকে কোন কোন গবেষক বলেছেন, ঐতিহাসিকভাবে ইয়াকুব আলাইহিস সালাম তিনি কেনান বংশের লোক ছিলেন। আর কেনানীয়নরা যারা, এই কেনানের লোকেরাই ফিলিস্তিনে সর্বপ্রথম, সেটার নাম তখন ফিলিস্তিন ছিল না, এটা কি বলে খ্রিস্টপূর্ব ৬,০০০ বছর পূর্বে আরব অঞ্চল থেকে, জাজিরা আরাবিয়া থেকে, আরব অঞ্চল থেকে তারা সেখানে সফর করে ৬,০০০ বছর খ্রিস্টপূর্বে, ৬,০০০ বছর পূর্বে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো তাদের ওখান থেকে, ইব্রাহিম আলাইহিস সালামও সেখানে ছিলেন এবং তার এই ফিলিস্তিন এলাকায় কেনাইনরা যারা আরবরা সেখানে ঢোকার পরে এটার নাম হয়েছে ফিলিস্তিন। আচ্ছা, ঢোকার পরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে ছিলেন, তার ১৪০০ বছর পরে, তার ১৪০০ বছর পরে ইহুদিরা সেখানে প্রবেশ করে। আচ্ছা, ইহুদিরা সেখানে প্রবেশ করে। তারপরেও ইহুদিরা তো মুসা আলাইহিস সালামের বলি, ইয়াকুব আলাইহিস সালামের বলি এবং তার আওলাদ যারা নবী ছিলেন, কেনানের বংশ থেকেই তো, ইসহাকের বংশ থেকে যারা আসছেন, তারা তো তাদের শিক্ষা, দিনের নবীর শিক্ষা, নবীদের শিক্ষার উপর তারা কুফরি হয়েছে, তারা ইহুদি হয়ে গেছে, তারা কুফরি করেছে, যার কারণে তারা ইহুদি হয়ে গেছে, কুফরি হয়ে গেছে করেছে। সুতরাং এই জন্য তাদের সেই দিক থেকে, যেহেতু তাদের নবীদের যাদের কথা বলে তারা সেখানকার দখল বা সেখানকার অধিকার কথা বলে, তারা তো তাদের শিক্ষার উপর নাই। সুতরাং ঐতিহাসিকভাবে কখনো কোনো জিনিসের দাবি করা যায় না, কারণ তার আগে তো আরবরা সেখানে গিয়েছে ৬,০০০ বছর পূর্বে, খ্রিস্টপূর্বে। মুসলমানদের ছিল, তাহলে দেখা যাচ্ছে যদি ইহুদিরা বা সেখানে যখন ঢুকেছে এই তথ্য অনুযায়ী, তার ৪,৫০০ বছর পূর্বে, খ্রিস্টপূর্বে, তার ৪,৫০০ বছর পূর্বে, খ্রিস্টপূর্বে আরবরা সেখানে প্রবেশ করেছে এবং কেনানীয় যেটাকে বলা হয়। তো সুতরাং এ সকল ক্ষেত্রেও